আসুন আমরা আমাদের প্রত্যেকের যে ভূমিকা রয়েছে যে আগামী যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই ভূমিকা আমরা পালন করি। আসুন আমরা আমাদের এই দেশকে মায়ের মতো ভালোবাসি এবং সকল ভেদাভেদ ভুলে আমরা একটি অসাম্প্রদায়িক, একটি দুর্নীতিমুক্ত, একটি উন্নত এবং সমৃদ্ধ, একটি বৈষম্যমুক্ত আমরা বাংলাদেশ গড়ে তুলি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা ছিল 33,995 আর মুক্তিযুদ্ধে নিজ কর্মস্থল ছেড়ে চাকরি ছেড়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রায় 14,000 মুক্তিযোদ্ধা। তার মানে 50%-এরও একটু বেশি মুক্তিযোদ্ধা সরাসরি পুলিশ সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা আর পরোক্ষভাবে অন্যান্য সদস্যরাও ছিলেন এখানে। আমার পুলিশ ভাইরা শাহাদাত বরণ করেছেন দীর্ঘ 9 মাস যুদ্ধে 1,100 জন। তার মধ্যে 2 জন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এবং 3 জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন এবং এই রামগঞ্জেও প্রায় 8 জন পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সঠিক মুক্তিযোদ্ধার তালিকা এই সরকারে করতেই হবে। যে সমস্ত মুক্তিযোদ্ধা নয় তারা মুক্তিযোদ্ধা তাদেরকে বানানো হয়েছে তালিকা করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যে সমস্ত অর্থ সম্পদ তারা ভোগ দখল করেছে এই পরিচয় সব তাদের থেকে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আওয়ামী লীগের কাছে একটা মেশিন ছিল, সেই মেশিনে আওয়ামী লীগ যারা করে তাদেরকে ঢুকিয়ে দিলে এদিকে মুক্তিযোদ্ধা হয়ে বাইরে হয় তিনি মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধাদেরকে আর ইসলামপন্থীকে ধরে ধরে এইদিকে ঢুকে দিবে এইদিকে রাজাকার বাইরে হয়ে যায়। তাই হয়েছে, আপনারা মন্তব্য করেছেন, আপনারা সাক্ষী। তাই আমি মুক্তিযুদ্ধ করেছি, তখনকার 8টা থানা আমার অধীনে ছিল, বর্তমানে সেটা 14টা থানা হয়েছে। এই 14 থানার আমি কমান্ডার। মানে এই দেশের তখন 7 কোটি মানুষের ভিতরে আমি মনে করি 7 কোটি মানুষের মুক্তিযোদ্ধা ছিল। কেউ ভাত পাকায় দিছে, কেউ খাটে জায়গা দিছে, কেউ আপনাদেরকে আপনারা এটা বলতে পারবেন দিতে না খাবেও আপনাদেরকে খাওয়াইছে। আমার বহুত মুক্তিযোদ্ধা দেখছি তারা শুধু ডাইল আলুর ভর্তা দিয়ে বহুত দিন ভাত খেয়েছে, কারণ ওই ব্যবস্থা ছিল না। আমি নিজে দেখছি হয়তো কোনো সময় কেউ যদি ভালো মন্দ দিত তখন ভালো মন্দ খাইতে হবে, খাওয়ার চিন্তা করে তারা যুদ্ধ করে নাই। তাদের আজকে যদি এই মুক্তিযুদ্ধ হইতো স্বাধীন হইতো কিনা আমি জানি না, কারণ তাদের মুখে চোখে তখন ছিল শুধু স্বাধীনতা। তাদের কোনো লোভ লালসা ছিল না, তাদের কোনো সাফ হওয়ার কথা ছিল না, আমি মরবো কি আমি বাঁচবো এই কথা ছিল না। তারা মরার জন্য গেছে, বাঁচিয়ে আসার জন্য যায় নাই। তারা বাঁচিয়ে আসে আল্লাহর রহমত। আল্লাহ তাদেরকে আমি এখন পর্যন্ত যারা যে মুক্তিযোদ্ধারা আমাদের সামনে আছে আমি আবার তাদের দীর্ঘায়ু কামনা করি, কারণ তারা যতদিন থাকবে এই মুক্তিযুদ্ধের ইতিহাস কিছু হলেও আমরা জানতে পারবো। গত 15 বছর যেই অপশাসনের জাতাকলে আমরা নিষ্পেষিত হয়েছি, এই জাতির ঘাড়ে সিন্দাবাদের দত্তের মতো একটি সরকার বসেছিল, তারা যা বলছে তাই হয়েছে। যে মুক্তিযোদ্ধা না তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, যে মুক্তিযোদ্ধা তাকে রাজাকার বানিয়েছে। এই বাংলাদেশ তো আপনারা চান নাই, চাইছেন? চেয়েছেন এই বাংলাদেশ? আপনারা সাম্যর বাংলাদেশ চেয়েছিলেন। এই মুক্তিযোদ্ধাদের নাম আমি ছোটকাল থেকে, আমি ছোট ছিলাম, আমি শুনে আসছি, কিন্তু এরা তো রামগঞ্জের নেতৃত্বে নাই। কেন? যদি মুক্তিযুদ্ধে যদি সব আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে ফজলু ভাইরা কেন জামাতে ইসলাম করে? আজকাল জামাতে ইসলাম না, স্বাধীনের পরের থেকে জামাতে ইসলাম করে। কেন করে? কারণ যে আওয়ামী লীগের কাছে দেশে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল তারা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। তৎকালীন মেজর জিয়া স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে বীরত্ব খ্যাতি পেয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেই মেজর জিয়াকে বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়িয়ে রাজাকার বলা হয়েছিল। মুক্তিযুদ্ধ সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনাদের হৃদয়কে তখন রক্তক্ষরণ হয়েছিল কিনা? এরকম মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে একটি পক্ষ মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে দলের পরিচয়ে পরিচিত করার চেষ্টা করে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করেছেন। আজকে প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
যিনি 1971 সালের রণাঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিন যদি তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন, আজকে হয়তো এই মঞ্চে এই জায়গায় আমরা একত্রিত হয়ে কথা বলতে পারতাম না। তেমনিভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি গত 15 বছর স্বৈর শাসকের হাত থেকে গত 5 আগস্ট দেশকে উদ্ধার করে যারা জীবন দিয়েছেন, এই দেশের ছাত্র নিরীহ জনতা, তাদেরকেও স্মরণ করছি। দোয়া করছি যারা 5 আগস্ট এই স্বৈর শাসককে বিতাড়িত করতে গিয়ে আহত হয়েছেন এবং পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের প্রতি দোয়া রইল তারা যেন অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আজকে আপনারা জানেন, দীর্ঘ 15 বছর পর আমাদের সৌভাগ্য হয়েছে এই হলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা আছেন এবং ওনাদের পরিবার যারা আছেন, তাদের সাথে আমাদের বসার সৌভাগ্য হয়েছে। আমরা এই উপজেলা চত্বর তথা রামগঞ্জে আসতে পারি নাই গত 15 বছর। আপনারা জানেন, যদি আওয়ামী লীগ করে তাহলে তিনি মুক্তিযোদ্ধা, যদি আওয়ামী লীগ না করে তিনি রাজাকার, তিনি এদেশের সন্তান না। আমি মনে করি আজকে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কথা বলার জন্য আমাদের সুযোগ হয়েছে। আমরা কথা বলবো, আপনারাও বলবেন, আমরা শুনবো। ইনশাআল্লাহ আমাদের দল জাতীয়তাবাদী বিএনপি, গণতন্ত্রের দল, মানুষের দল, মানুষের সাথে কথা বলার দল, উন্নয়নের দল। আগামী দিনে আমরা আপনাদের দোয়া চাই। আগামী দিনে এদেশে একটি সুস্থ নির্বাচন হবে। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মাধ্যমে আমি মনে করি আগামী দিনে আমাদের এই দলের প্রতি, দলের ভালোবাসার প্রতি আপনাদের বিজয় থাকবে, সুযোগ থাকবে, আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ সময় বাণীতে আমরা দীর্ঘ 17টি বছর পরে এমন একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এদেশের জন্য যারা শহীদ হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, তাদের রূহে আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বশেষ ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত করার জন্য যে সমস্ত ছাত্র জনতা, প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতা, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেই শহীদ অবস্থায় শহীদ মুগ্ধ সহ অসংখ্য শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই অর্জিত স্বাধীনতা, সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন।